হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে ডিমের হালুয়া। খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এই সুস্বাদু নাস্তা কিভাবে তৈরি করতে হয় সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। তাহলে চলুন দেখা যাক আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 5টা ডিম, 5 চামচ চিনি, 100 গ্রাম সাদা তেল, 2টো তেজপাতা আর 1 কাপ দুধ। প্রথমে আমি ডিমটাকে ভেঙে নেব। ডিমটাকে ভাঙা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব চিনি। চিনি আর ডিমটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে ডিমের কুসুমগুলো ভেঙে যায় আর চিনিটাও গলে যায়। যত ভালো করে ফাটবেন ততই দানা দানা হালুয়াটা দানা দানা আসবে। আপনারা একটু ধৈর্য সহকারে এটা ফাটিয়ে নেবেন। এরপর আমি এখানে দিয়ে দেবো দুধ। এবার দিয়ে দেবো সাদা তেল। দুধ আর সাদা তেল আবার ভালো করে ফাটিয়ে নেব। আমার ফাটানো হয়ে গেছে। এবার চলে যাব উনুনের কাছে। আমি উনুনে একটি হাঁড়ি চাপিয়ে দিয়েছি। হাঁড়ি গরম হতেই আমি এবার ব্যাটারটি ঢেলে দেবো। ব্যাটারটা ঢেলে দিয়েছি। এখানে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা আর দিয়ে দিয়েছি 2টো এলাচ। এলাচ আর 2টো তেজপাতা এখানে দিয়ে এবার ভালোভাবে একে নাড়তে হবে। ভালোভাবে না নাড়লে তলায় লেগে যাবে। এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখুন আমি অনবরত নাড়তে থাকছি। এবার এখানে দিয়ে দেবো একটু ফুড কালার। ফুড কালার দিয়ে দিলে কালারটা খুব সুন্দর আসে। আমি ফুড কালার দিয়ে দেবো, আবার অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে আর দেখুন আস্তে আস্তে আমার এখানে দানা দানা চলে এসেছে। এবার এখানে আমি দিয়ে দিলাম কিছু কাজু বাদাম আর দিয়ে দেবো 1 চামচ ঘি। আবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। দেখুন আমার ডিমের হালুয়া রেডি। এবার আমি একটা পাত্রে তুলে নেব। এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা এরকম বানিয়ে কেমন লাগলো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।